আসসালামু আলাইকুম। অনেকে বলে যে ভাইয়া ছাগল পালনে অনেক বেশি রিস্ক। আচ্ছা এমন কি কোনো পন্থা আছে যেটার মাধ্যমে যদি আমি ছাগল পালন করি, ছাগল পালন করে খুব তাড়াতাড়ি লাভবান হব এবং রিস্ক নিতে পারবো না? ছাগল মানুষ প্রথমত আপনার ২ ভাবে পালন করে। প্রথমত হচ্ছে আপনার শখের বশে, দ্বিতীয়ত হচ্ছে আপনার বাণিজ্যিক আকারে কিংবা আপনার এখান থেকে ইনকাম করার একটা উদ্দেশ্য নিয়ে মানুষ ছাগল পালন করে। যারা বাণিজ্যিক আকারে ছাগল পালন করে কিংবা আপনার টাকা আয় করার জন্য ছাগল পালন করে, এদের মধ্যে আবার খামারিরা ২ ভাবে ছাগল পালন করে। প্রথমত হচ্ছে আপনার ব্রিডিং, দ্বিতীয়ত হচ্ছে আপনার ফেটেনিং। অনেকে ব্রিডিং এবং ফেটেনিং এর পার্থক্য না বুঝার ফলে খামারে এসে লজ করে। প্রথমত আমি যেটা বললাম ব্রিডিং। ব্রিডিং খামার বলতে আমরা সাধারণত যেটা বুঝি সেটা হচ্ছে আপনার মাদি ছাগল পালন করে বাচ্চা উৎপাদন করাকে আমরা ব্রিডিং খামার বলি। আর যেটা ফেটেনিং খামার সেটা হচ্ছে আপনার শুকনা আপনার ওই খাসি বাচ্চা কিংবা ছাগল কিনে এটাকে মোটা তাজা করে বিক্রি করাকে, যদি সহজ কথায় আমরা বলতে যাই, মাংস উৎপাদনকে আমরা সাধারণত ফেটেনিং বলে থাকি। যারা নতুন খামারে কিংবা নতুন করে ছাগল পালন করতে চায় তারা বেশিরভাগই হচ্ছে আপনার ব্রিডিং খামার করে, কারণ তাদের ফেটেনিং খামার সম্পর্কে কোনো ধরনের আইডিয়া নাই কিংবা অভিজ্ঞতা নাই। একটা ব্রিডিং খামারের মধ্যে 10টা মাদি ছাগল পালন করতে আপনার যে পরিমাণ কষ্ট করতে হবে, আপনি সেম কষ্ট দিয়ে কিংবা আপনার সেম পরিশ্রম দিয়ে আপনি মিনিমাম 15 থেকে 20টা খাসি ছাগল পালন করতে পারবেন। আর ব্রিডিং খামারের মধ্যে প্রচুর পরিমাণ রিস্ক। যেমন মনে করেন ঠিক টাইমে ছাগল হিটে আসে না, অনেক সময় ছাগল গর্ভপাত হয়ে যায়। আবার মনে করেন যে রাতের মধ্যে অনেক সময় ঘুমাতে পারবেন না, ছাগল বাচ্চা দিবে, ডেলিভারি ডেট পড়ে যায়। যেমন ধরেন একটা ছাগল 3টা বাচ্চা দিছে, এদেরকে আবার ঠিক টাইমে আপনাকে দুধ খাওয়াতে হবে। আমার খামারও কয়েকটা ছাগল আছে, আলহামদুলিল্লাহ 3টা করে বাচ্চা দেয়। একটা ছাগল 3টে করে বাচ্চা দিলে হয়তো বা আপনার কাছে এটা অনেক বেশি ভালো লাগতেছে শুনতে, কিন্তু এটার পিছনে অনেক বেশি পরিশ্রম করতে হয়। তারপরে হচ্ছে আপনার ছাগলের বাচ্চা যদি ঠিক টাইমে আপনার দুধ খেতে না পায়, এ সমস্ত ছাগলের বাচ্চাগুলোর হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই দুর্বল এবং খুব একটা ভালো গ্রোথ হয় না। বেশিরভাগই দেখবেন যে এই সমস্ত ছাগলের বাচ্চাগুলো আপনি টেকাতে পারতেছেন না কিংবা মরে যাচ্ছে। ছাগল হিটে আসার পরও যদি আপনি ব্রিডারের কাছে নিয়ে যান, ঠিক টাইমে আপনার ওই কনসেপ্ট করতেছে না। ভুলভাল সময়ে যদি আপনি বুঝতে না পারে কৃমিনাশক ওষুধ খাওয়ান কিংবা কোনো ধরনের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন, অনেক সময় দেখবেন যে ছাগলের বাচ্চা হয়ে যাচ্ছে। প্রেগনেন্ট অবস্থায় ছাগল যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয় কিংবা অসুস্থ হয়ে যায়, আপনি ডাক্তার ছাড়া কোনোভাবে নিজে ট্রিটমেন্ট করতে পারবেন না যদি আপনার প্রপার অভিজ্ঞতা না থাকে। যেমন মনে করেন প্রেগনেন্সি সেফ ওষুধগুলো আপনি যদি না খাওয়ান, আপনি যদি এমনি আপনার ওই সাধারণ ওষুধ খাওয়া দেন, দেখবেন যে ছাগলের বাচ্চা ফ্যাটের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে কিংবা আপনার ওই গর্ভপাত হয়ে যাচ্ছে। আপনাকে ব্রিডিং খামারের মধ্যে আরো অনেকগুলো সমস্যার সম্মুখীন করতে হবে যদি আপনি নতুন অবস্থায় থাকেন। আর যদি আপনার প্রপার অভিজ্ঞতা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি এটা কন্টিনিউ করতে পারবেন কিংবা আপনি খামারটা খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। আর যদি আপনি কম রিস্ক নিয়ে যদি ছাগল পালন করতে চান কিংবা আপনি এখান থেকে বেশি টাকা আয় করতে চান, সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো হচ্ছে যে ফেটেনিং করা, যেমন হচ্ছে যে আপনার মাংস উৎপাদন। এবার আসেন আপনি নতুন অবস্থায় কিভাবে ফেটেনিং খামার শুরু করবেন। যদি আপনি ফেটেনিং খামার করতে চান, সেক্ষেত্রে আপনার পর্যাপ্ত পরিমাণ বাজার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। ফেটেনিং খামার যদি আপনি করতে চান, সেক্ষেত্রে ছাগল কেনার সময় আপনাকে জিততে হবে, তারপরে আপনি বিক্রি করে এখান থেকে প্রফিট করতে পারবেন। যেমন মনে করেন একটা খাসি বাচ্চা বাজারে নিয়ে গিয়ে আপনি অনায়াসে 10,000 টাকায় বিক্রি করতে পারবেন, কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাস্টমার না থাকার ফলে ছাগলটা 10,000 টাকা দিয়ে বিক্রি করতে পারতেছেন। আপনি যদি ওটাকে 8,000 টাকা দিয়ে কিনে বাড়ির মধ্যে নিয়ে এসে এটাকে ফেটেনিং করেন 3 মাস, তখনই আপনি প্রফিট করতে পারবেন। আর যদি মনে করেন একটা ছাগল আপনার ওই বাজারের মধ্যে বিক্রি হবে 10,000 টাকা, আপনি ওইটা 14-15,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসলেন, সুন্দর লাগছে এই জন্য। ওই ছাগলটা 3-4 মাস পালন করার পর দেখবেন যে আপনার 7 থেকে 5,000 টাকা আপনি লসের মধ্যে আছেন। ফেটেনিং খামারের একটা নিয়ম হচ্ছে আপনার কেনার সময় ছাগল সবসময় জিততে হবে। যদি আপনি ছাগল কেনার সময় জিতেন, তাহলে বিক্রি করে আপনি এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন। আর আপনার খাদ্য সম্পর্কে প্রচুর পরিমাণে অভিজ্ঞতা থাকতে হবে, যেমন কোন কোন খাদ্যগুলো খাওয়ালে ছাগল খুব তাড়াতাড়ি গ্রো করবে কিংবা আপনার মোটা তাজা হবে, এগুলো সম্পর্কে আপনার প্রচুর পরিমাণ অভিজ্ঞতা থাকতে হবে। যেমন একটা ছাগলকে প্রতিদিন আপনাকে কি পরিমাণ প্রোটিন দিতে হবে কিংবা আপনার ওই শক্তি উৎপাদন হয় এরকম খাবার কি পরিমাণ দিতে হবে, ঘাস কি রকম দিতে হবে, এগুলো যদি আপনার প্রপার অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি অনেকটা পিছিয়ে থাকবেন কিংবা আপনি লস হওয়ার সম্ভাবনা অনেকটা রয়েছে। যদি বা ফেটেনিং খামারে খুব একটা লস হয় না। আপনারা যদি চান আমি একটা ফেটেনিং বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও আপনাদেরকে মেক করে দেবো ইনশাআল্লাহ। কি পরিমাণ দানাদার দিতে হবে, কি পরিমাণ আপনাকে ঔষধ খাওয়াতে হবে, কি পরিমাণ আপনাকে ঘাস দিতে হবে, সবকিছু নিয়ে একটা ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ। যদি চান আর কি আপনারা, আর যদি চেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যে আপনারা আজ ভিডিও চান ওটা। আমি চেষ্টা করব কয়েকদিনের ভিতর ভিডিওটা দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।